শুধুমাত্র পাঠ্য বইয়ে সীমাবদ্ধ থাকলেই চলবে না। পড়ুয়াদের মূল্যবোধ বিকাশ এবং জাতি গঠনের ব্যাপারে অনুপ্রাণিত করে শিক্ষিত করতে হবে বলে শিক্ষক শিক্ষিকাদের প্রতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। গতানুগতিক সিলেবাস ভিত্তিক পড়াশোনার ঊর্ধ্বে উঠে অন্যান্য বিষয় এবং পড়ুয়াদের আদর্শগত শিক্ষায় শিক্ষিত করতে মুখ্যমন্ত্রী মানিক সাহার পরামর্শ। 2020 সালে জাতীয় শিক্ষানীতির নির্দেশনায় শিক্ষা ব্যবস্থায় ত্রিপুরায় নতুন যাত্রা শুরু। 2020 সালে নভেম্বরে 1440টি বিদ্যালয়কে যুক্ত করে গড়ে তোলা হয়েছে 127টি বিদ্যালয় কমপ্লেক্স। এক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নে কার্যত প্রতিটি অংশীদার একসাথে কাজ করছে। শুধু তাই নয়, দক্ষিণ ত্রিপুরা এবং ধলাই জেলা শিক্ষা পরিবর্তনের ইতিমধ্যেই উজ্জ্বল ধারা তৈরি করেছে। বিদ্যালয় মানে চার দেওয়াল নয়, অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা এখন গ্রামীণ স্কুলগুলির ক্ষেত্রে নতুন মানচিত্র এঁকে দিয়েছে। এর প্রেক্ষাপটে রয়েছে TSQAAF তথা ত্রিপুরা স্কুল কোয়ালিটি স্টুডেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ত্রিপুরা বিদ্যালয় গুণগত মান নিশ্চয় এবং স্বীকৃতি কাঠামো। এর অঙ্গ হিসেবে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে TSQAAF ফ্রেমওয়ার্কের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা NC শর্মা এবং অন্যান্য বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে অনুষ্ঠানের উদ্বোধনের পর রিমোট টিপে TSQAAF এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সূচনার পর নিজ ভাষণে নয়া শিক্ষা ব্যবস্থার ব্যাপারে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের এখন শুধু পাঠ্য বই পড়লেই চলবে না, তাদের মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের শিক্ষায় শিক্ষিত করতে হবে বলেও উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের প্রতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। যে খালি পাঠ্য বই শুধু পড়লেই হবে না, আমাদের সেখানে মূল্যবোধ এবং বিকাশ ও জাতি গঠনের সেটা কিন্তু আমাদের করতে হবে। খালি পড়লাম আর পরীক্ষায় ভালো পার্সেন্টেজ পেলাম আর বাকি কাজ করলাম না, দেশের ভাবনা চিন্তা, এই যে কারিকুলাম এখন তৈরি হয়েছে সেই ভাবনা চিন্তা যারা শিক্ষাদান করছেন তাদের মধ্যেও চলে আসছে। কারণ পড়া যখন আমরা নিজেরও জানি যে টিচার হিসাবে যখনই কোনো স্টুডেন্টকে আমরা পড়াই, নিজের মধ্যে ওই ফিলিংসটা যদি আমাদের মধ্যে যদি না আসে তাহলে সেটা কিন্তু ভাইব্রেন্ট হয়ে স্টুডেন্টদের মধ্যেও যাবে না। তো এই যে বিষয়গুলো আমি বললাম যে মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যে বিষয়টা, এটা যখন টিচারদের মধ্যে আসবে সেই ভাবনাটা যখন স্টুডেন্টদের মধ্যে দেওয়া হবে, আর টিচারদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ফলো করে যে আমার টিচার কি বলেছেন, এবং সেটা কিন্তু সারা জীবন মনে রাখে। শুধু তাই নয়, গতানুগতিক সিলেবাস ভিত্তিক শিক্ষা পদ্ধতি ঊর্ধ্বে উঠে এর বাইরে পড়ুয়াদের আদর্শগত শিক্ষাদানের ব্যাপারে শিক্ষক শিক্ষিকাদের প্রতি তিনি আহ্বান জানালেন। যত মাত্রায় বেশি ফুলফিল করবে তাকে সেই হিসেবে মার্ক দেওয়া হবে। আমরা স্কুলের মধ্যে যারা স্কুল টিচাররা আছেন বা স্কুলের যারা হেডমাস্টার হেডমিস্ট্রেসরা আছেন, গতানুগতিক ভাবে কিন্তু আমরা এখন করলে চলবে না যে আমরা ঠিক আছে সিলেবাস আসলো, সিলেবাস শেষ করতে হবে, কিন্তু তারপরেও সিলেবাসের বাইরে অনেক জিনিস আছে যেগুলো আমরা একেবারেই মানে এখনকার যুগে সেগুলো যদি ইনক্লুশন না করা হয় তাহলে আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না। আমি মনে করি এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই আমাদের খুব আগের দিনে সুদূর প্রসারী হবে। রাজ্য সরকার শিক্ষা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে, সে কথা জানিয়ে পড়ুয়াদের উৎসাহিত করতে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কলারশিপ ফর অ্যাচিভমেন্ট টুয়ার্ডস হায়ার লার্নিং, তার জন্য আমরা প্রায় 200 ছাত্র ছাত্রীকে আমরা 60,000 টাকা করে আমরা ওদেরকে বৃত্তি আমরা প্রদান করেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, সেখানে উৎসাহিত করার জন্য পয়সা ইম্পর্টেন্ট না, কিন্তু একটা উৎসাহিত করা, সেই কারণে এদের প্রায় 140 জন স্টুডেন্টসকে আমরা স্কুটি বিনামূল্যে আমরা কিছুদিন আগে তাদেরকে বিতরণ করেছি। নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছে আপনারা সবাই জানেন প্রায় 1,22,500 মতো বাইসাইকেল বিনামূল্যে ওনাদেরকে দিয়েছি। গ্রামে গঞ্জে যখন আমি যাই তখন মেয়েরা যখন এই বাইসাইকেল নিয়ে চালিয়ে স্কুল থেকে আসে
সত্যি অপূর্ব একটা মানে দৃশ্য আমি দেখি এবং আমি খুব প্রাউড ফর দেম। তো এটা একটা সাংঘাতিক বিষয় আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা। TSQAAF এর সূচনা সংক্রান্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট কমপ্লেক্স লিডার, শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। সর্বোপরি TSQAAF সূচনার মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত রচিত হলো বলে শিক্ষাবিদ মহলের অভিমত। তবে এর সুদূর প্রসারে ভবিষ্যৎ কতটুকু ইতিবাচক এবং উজ্জ্বল রূপ নেয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।